ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটে যা শুধু সময়ের সাক্ষী হয়ে থাকে না, বরং এক বিরাট প্রতারণার গল্প বলে। আজকে আমরা ঠিক এমনই এক বিশাল ঐতিহাসিক ধোঁকার গভীরে যাব। একবার ভাবুন তো, কেউ যদি আপনাকে এসে বলে আপনার টাকা মাত্র ৯০ দিনের ডাবল করে দেবে। অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু ঠিক এই অবিশ্বাস্য প্রতিশ্রুতি দিয়েই এক ঐতিহাসিক প্রতারণার জাল বোনা হয়েছিল। আর বছরে রিটার্নের কথা কত বলা হয়েছিল জানেন? ৪০০%। ভেবে দেখুন একবার। আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু এমন রিটার্নের কথা কেউ কল্পনা করতে পারে না। তো বুঝতেই পারছেন এই লোভনীয় প্রস্তাবটা ফেরানো কতটা কঠিন ছিল। চলুন এবার তাহলে সেই মানুষটার সাথে পরিচয় করা যাক যার মাথা থেকে এই অবিশ্বাস্য প্ল্যানটা বেরিয়েছিল। গল্পের নায়ক না, বলা ভালো খলনায়ক হলেন চার্লস পঞ্জি। ১৯২০-র দশকে বস্টনে এসে তিনি এমন এক বিনিয়োগের আইডিয়া দিলেন যা শুনে মনে হচ্ছিল, আরে এতে তো কোনো ঝুঁকিই নেই। পঞ্জি সবাইকে বোঝাতেন যে তার সাফল্যের আসল রহস্য হল আরবিট্রেজ। এটা কিন্তু একটা সত্যিকারের ফাইন্যান্সিয়াল কৌশল। ব্যাপারটা খুব সহজ। ধরুন এক জায়গা থেকে কম দামে কিছু কিনে অন্য জায়গায় বেশি দামে বেচে দিলেন, মাঝখানের লাভটা আপনার। পঞ্জির প্ল্যানটাও কাগজে কলমে ঠিক এমনই সহজ আর একদম বৈধ শোনায়, যা মানুষের বিশ্বাস জিততে খুব সাহায্য করেছিল। আর তার প্ল্যানটা কাগজে কলমে এতটাই নিখুঁত ছিল যে খুঁত ধরার কোনো জায়গাই ছিল না। তিনি বলতেন, যুদ্ধবিধ্বস্ত ইউরোপ থেকে সস্তায় ইন্টারন্যাশনাল পোস্টাল রিপ্লাই কুপন কিনবেন আর সেগুলো আমেরিকায় এনে বেশি দামের ডাকটিকিটের সাথে বদলে নেবেন। মাঝখানে যে পার্থক্যটা, সেটাই হবে তার বিপুল লাভ। কি বুদ্ধিদীপ্ত আর সহজ একটা প্ল্যান, তাই না? পঞ্জি ঠিক এই রকম আত্মবিশ্বাসের সাথেই তার পরিকল্পনাটা সবার সামনে তুলে ধরতেন। তিনি এমনভাবে বোঝাতেন যেন টাকা কামানোটা একটা সাধারণ ব্যাপার, আর তিনি সেই জ্ঞানটা সবার সাথে ভাগ করে নিতে এসেছেন। আর ঠিক এই আত্মবিশ্বাসকে পুঁজি করে শুরু হয় তার কাগজের সাম্রাজ্যের অবিশ্বাস্য উত্থান। সাধারণ মানুষের মধ্যে রীতিমতো একটা গণ উন্মাদনা ছড়িয়ে পড়ে। টাকা আসছিল বন্যার জলের মতো। ফেব্রুয়ারিতে যেখানে বিনিয়োগ ছিল মাত্র $৫,০০০, সেখানে মাত্র কয়েক মাসের মধ্যে জুলাই আসতে আসতে প্রতি মাসে মিলিয়ন মিলিয়ন ডলার করে টাকা আসছিল। ভাবা যায়? তখনকার দৃশ্যটা একবার কল্পনা করার চেষ্টা করুন। একটু ধনী হওয়ার আশায়, একটু ভালো থাকার স্বপ্নে কারখানার সাধারণ শ্রমিক থেকে শুরু করে পুলিশ অফিসার সবাই তাদের সারা জীবনের জমানো টাকা তুলে দিচ্ছিল এক প্রায় অপরিচিত লোকের হাতে। পঞ্জির অফিসের সামনে মানুষের লম্বা লাইন লেগে থাকত। আর বিনিয়োগকারী প্রথমে কয়েকজন, তারপর দেখতে দেখতে সে এক জনসমুদ্র। সবাই চাইছিল এই দ্রুত বড়লোক হওয়ার দৌড়ে সামিল হতে, কেউ পিছিয়ে থাকতে চায়নি। কিন্তু কথায় আছে না, যা কিছু খুব দ্রুত উপরে উঠে তার পতনও প্রায়শই অনিবার্য হয়। এবার গল্পের সেই বাঁকের কথা বলা যাক, যা এই অসাধারণ উত্থানের একটা মর্মান্তিক সমাপ্তি টেনেছিল। কিন্তু আসল প্রশ্নটা হল যে বিপুল পরিমাণ লাভের টাকা দেখানো হচ্ছিল, সেটা কি সত্যি ওই আন্তর্জাতিক ডাককুপনের ব্যবসা থেকে আসছিল? এইখানেই ছিল আসল খেলাটা। আসলে কোনো ব্যবসাই হচ্ছিল না। এটা ছিল একটা টাকার ঘোরপ্যাচ, যেখানে পুরনো বিনিয়োগকারীদের টাকা শোধ করা হচ্ছিল নতুন বিনিয়োগকারীদের টাকা দিয়ে। লাভের পুরো ব্যাপারটাই ছিল একটা মস্ত বড় ভ্রম। আর ঠিক তখনই ময়দানে নামল মিডিয়া। বস্টন পোস্ট পত্রিকা পঞ্জির এই অসম্ভব দাবির পেছনের সত্যিটা খুঁজতে তদন্ত শুরু করে, আর এটাই জনগণের মনে প্রথমবারের মতো সন্দেহের বীজ বুনে দেয়। আর তদন্তে যখন তার কোম্পানির হিসাবের খাতা খোলা হলো, তখন যা বেরিয়ে এলো সেটা ছিল ভয়ঙ্কর। দেখা গেল বিনিয়োগকারীদেরকে তার $7 মিলিয়ন দেওয়ার কথা, অথচ পঞ্জির কাছে বাস্তবে আছে মাত্র $2 মিলিয়ন। সোজা কথায় বিশাল ঘাটতি। ফলাফল একটাই, পঞ্জির সেই কাগজের সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ল, আর হাজার হাজার মানুষের স্বপ্ন এক মুহূর্তেই ধুলোয় মিশে গেল। পঞ্জি তো দেউলিয়া হয়ে গেলেন, কিন্তু তার এই প্রতারণার ছায়াটা আজও আমাদের সমাজের উপর রয়ে গেছে। চলুন দেখি এই ঐতিহাসিক প্রতারণা আমাদের জন্য কি শিক্ষা রেখে গেছে। চার্লস পঞ্জি ইতিহাসে থেকে গেলেন, তবে কোনো ভালো কারণে নয়। তার নাম থেকেই এই ধরনের জালিয়াতির নাম হয়ে যায় পঞ্জি স্কিম। এমন এক প্রতারণা যেখানে কোনো আসল লাভ হয় না,
বরং একজনের টাকা আরেকজনকে দিয়ে লাভের ভ্রম তৈরি করা হয়। সবচেয়ে জরুরি হলো এটা বোঝা যে এই ধরনের স্কিম কিন্তু আজও নানা রূপে আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এগুলো চেনার কিছু সহজ উপায় বা বিপদ সংকেত আছে। যেমন ধরুন, কম ঝুঁকিতে অস্বাভাবিক বেশি লাভের লোভ দেখানো। মনে রাখতে হবে, ঝুঁকি ছাড়া বড় লাভ হয় না। আবার ধরুন, প্রতি মাসেই একদম নির্দিষ্ট হারে রিটার্ন দেওয়া। এটাও একটা বড় বিপদ সংকেত, কারণ বাজার সবসময় ওঠানামা করে। এছাড়াও বিনিয়োগের কৌশল গোপন রাখা বা টাকা তুলতে গেলে টালবাহানা করাও কিন্তু বিপদের লক্ষণ। আসলে এই পুরো গল্পটা আমাদের একটাই খুব পুরনো কিন্তু জরুরি কথা মনে করিয়ে দেয়। যদি কোনো প্রস্তাব এতটাই ভালো শোনায় যেটা বিশ্বাস করতে কষ্ট হয়, তাহলে সম্ভবত সেটা বিশ্বাস না করাই ভালো। কিন্তু সবকিছু জানার পরেও একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? ১০০ বছর পেরিয়ে গেছে, কিন্তু সহজে টাকা রোজগারের লোভটা মানুষের মনে এতটাই গেঁথে আছে যে আমরা আজও এই ধরনের অসম্ভব প্রতিশ্রুতির ফাঁদে পা দিই। কেন? বিষয়টা সত্যি ভাবার মতো।